হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৫ এর পরীক্ষার্থী এবং ২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ যারা এই মুহূর্তে ক্লাস 10 এ পড়ছো অথবা ক্লাস 9 এ পড়ছো, তোমাদের সকলকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি কথা বলব। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে এবারের এসএসসি পরীক্ষায় অর্থাৎ ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষার্থী, যারা বর্তমান ক্লাস 10 এ পড়ছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম হচ্ছে যে আমাদের বইয়ে কিছু কবিতা দেয়া রয়েছে। সেই কবিতাগুলো থেকে যেকোনো একটি কবিতা পরীক্ষায় দেয়া হবে। যদিও কবিতা পরীক্ষায় দেয়া হবে কিনা সেই বিষয়টি এখনো কনফার্ম হওয়া যায়নি। তবে সেখান থেকে আমাদের কাজ হচ্ছে যে ৫ টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নে ২ মার্কস করে আমাদের কিন্তু 10 মার্কস রয়েছে। তবে এমন হতে পারে যে ৮ টি থেকে তোমাকে ৫ টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ ৮ টা প্রশ্ন সেভ করা থাকবে। এখান থেকে তোমাকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে বইয়ে যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতাই ডিসকাস করব। আর এরই ধারাবাহিকতায় আজকে প্রথম ভিডিওটি আপলোড করতে যাচ্ছি। আর এই ভিডিওটি হচ্ছে ইউনিট 11 লেসন 1 এ আমাদের যে কবিতা রয়েছে, আর সেই কবিতার নাম হচ্ছে কিন্তু বুকস। আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। আমি মনে করছি যে এসএসসি পরীক্ষায় আসার মতো একটি কবিতা। বুকস কবিতাটি লিখেছেন হচ্ছে ইলিয়েনর ফার্জিওন। তো ইলিয়েনর ফার্জিওনের একটি চমৎকার কবিতা হচ্ছে বুকস। চলো কথা না বাড়িয়ে আমরা আজকের কবিতায় চলে যাই। আমি চেষ্টা করব প্রত্যেকটি লাইন অর্থসহ ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে, যাতে তোমাদের জন্য কবিতাটি বোঝা খুবই সহজ হয় এবং তোমরা খুবই সাবলীলভাবে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো পড়তে পারো। সো ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সাথেই আছো। এখন আমি কবিতার প্রত্যেকটি লাইন তোমাদেরকে অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলোকে আবার সহজ করে ইংরেজিতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে সেগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য কবিতা থেকে প্রশ্ন অ্যান্সার করা খুবই ইজি হবে। আর এখনই চলে যাবে না, কারণ কবিতার শেষে আমরা কিন্তু এই কবিতা থেকে পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথম লাইনে বলা হচ্ছে হোয়াট ওয়ার্স অব ওয়ান্ডার আর আওয়ার বুকস, অর্থাৎ আমাদের বইগুলো হোয়াট ওয়ার মানে পৃথিবী, দা জগৎ, কেমন জগৎ, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, হ্যাঁ বিস্ময়, সারপ্রাইজ। তাহলে কবি আমাদের বইগুলোকে বলছেন বিস্ময়কর জগৎ, বিস্ময়ের জগৎ বলছেন কবি। আসলেই বই কিন্তু তাই, বই আমাদেরকে সারপ্রাইজিং অনেক কিছুর সাথে পরিচয় করিয়ে দেয়। সো এদিকে আমরা এভাবে বলতে পারি, বুকস হোল্ড অ্যামেজিং অ্যান্ড ওয়ান্ডারফুল আইডিয়াস অ্যান্ড প্লেসেস, রাইট? তাহলে বই কিন্তু চমৎকার চমৎকার সব আইডিয়া এবং স্থানের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। সো সেজন্যই কবি কিন্তু বইকে বলেছেন বিস্ময়ের জগৎ। As one opens them and looks, যখন কেউ বই খোলে and looks, এবং যখন বইয়ের দিকে তাকায়, অর্থাৎ বইটি যখন তারা দেখে, অর্থাৎ as soon as we open a book we begin to explore its pages, right? যখনই আমরা কোনো বই খুলি, বইয়ের কাভার যখন আমরা খুলি, তখন কিন্তু আমরা বইয়ের ভেতরে যা কিছু থাকে সেদিকে এক্সপ্লোর করা আমরা কিন্তু শুরু করি। ওকে, কি এক্সপ্লোর করি? নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ। আমরা যখন বইয়ের পাতা খুলি তখন নতুন নতুন অনেক চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে এবং পিপল রাইজ, পিপল বলতে এখানে কবি ক্যারেক্টারগুলোকে বোঝাচ্ছেন। একটা বইয়ের মধ্যে যদি সেটা স্টোরি হয়, যদি সেটা নভেল হয়, যদি সেটা পোয়েম হয়, তাহলে সেখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে লেখকরা কথা বলেন। সেই ক্যারেক্টারগুলো মনে হচ্ছে আমাদের সামনে কিন্তু জীবন্ত হয়ে ওঠে। তো সেজন্যই কবি বলেছেন নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, অর্থাৎ আমরা বলতে পারি নিউ থটস অ্যান্ড ক্যারেক্টার্স কাম অলাইভ ইন আওয়ার মাইন্ডস, অর্থাৎ আমাদের মনের মধ্যে কিন্তু নতুন নতুন চিন্তাভাবনা,
নতুন নতুন অনেক চরিত্র তারা কিন্তু হচ্ছে আমাদের সামনে চলে আসে বা আমাদের সামনে উপস্থিত হয়। কিভাবে উপস্থিত হয় কবি সেটা বলে দিচ্ছেন, ইন আওয়ার ফেন্সিস এন্ড আওয়ার আইস, অর্থাৎ আমাদের চোখে এবং আমাদের কল্পনায়, অর্থাৎ আমরা সেই জিনিসগুলোকে সেই আইডিয়াগুলোকে কল্পনা করতে পারি, সেই মানুষগুলোকে সেই ক্যারেক্টারগুলোকে আমরা কিন্তু কল্পনার চোখ দিয়ে তাদেরকে হচ্ছে অনুধাবন করতে পারি। যেটি বলা হচ্ছে উই ক্যান ইমাজিন দেম ক্লিয়ারলি, আমরা তাদেরকে পরিষ্কারভাবে কল্পনা করতে পারি, অলমোস্ট প্রায় এমনভাবে অ্যাজ ইফ উই সি দেম, মনে হচ্ছে যেন আমরা বোধহয় তাদেরকে দেখতে পাচ্ছি সরাসরি। দ্য রুম উই সিট ইন, যেই রুমের মধ্যে আমরা বসে বই পড়ি, নেলস অ্যাওয়ে, অর্থাৎ আমরা যখন when we get absorbed in the book, যখন আমরা ওই বইয়ের মধ্যে একদম ডুবে যাই, বইটি যখন আমাদের when we start to like the book, যখন আমরা সেই বইটা পছন্দ করা শুরু করি, তখন আমরা যেই ঘরের মধ্যে বসে বইটি পড়ি বা যেখানেই বসে আমরা বইটি পড়ি না কেন, মনে হচ্ছে সেখান থেকে আমাদের মনোযোগ কিন্তু সরে যায়। মেল শব্দটির মানে হচ্ছে গলে যাওয়া আসলে। তো সেই রুম মনে হচ্ছে গলে যায়। গলে যায় বলতে কবি এখানে আমাদের মনোযোগ সরে যাওয়ার কথা বুঝিয়েছেন। আমরা আসলে কোথায় আছি, কি করছি না করছি, এগুলো আমরা ভুলে যাই। আমরা হচ্ছে পুরোপুরিভাবে বইয়ের মধ্যে ডুবে যাই। অর্থাৎ দ্য রিয়েল রুম ডিসঅ্যাপিয়ার্স ফ্রম আওয়ার অ্যাটেনশন, অর্থাৎ আমাদের মনোযোগের জায়গা থেকে কিন্তু আমরা যেই রুমে বসে পড়ছি সেটি কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে হারিয়ে যাওয়া, গায়েব হয়ে যাওয়া। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস, এবং আমরা নিজেদেরকে আবিষ্কার করি কি অবস্থায়, মনে হচ্ছে যেন অ্যাট প্লে, অর্থাৎ আমরা বোধহয় কোনো খেলার মধ্যে সময় পার করছি, অর্থাৎ আমরা বোধহয় আনন্দোচ্ছলে সময় পার করছি, আমরা বোধহয় খুব খুশি মনে খুবই চমৎকার কোনো অভিজ্ঞতা লিখছি, যে কারণে আমাদের মনেই হচ্ছে না যে সময় কখন চলে যাচ্ছে। উই স্টার্ট ইমাজিনিং আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে অনুভব করা শুরু করি ইনসাইড দ্য স্টোরি প্লেইং অ্যালোন, অর্থাৎ আমরা গল্পের ভেতরে চলে যাই, মনে হচ্ছে আমরা সেখানে গিয়ে খেলছি। উইথ সামওয়ান, এমন কারোর সাথে, হু, যিনি, বিফোর দ্য এন্ড, গল্প শেষ হওয়ার আগেই, এমন কারোর সাথে আমরা খেলছি যিনি গল্প শেষ হওয়ার আগেই মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, সে কি হয়েছে আমাদের পছন্দের বন্ধু হয়ে যায়। চুজ মানে পছন্দ করা, এখান থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চোজেন, আর এটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, অর্থাৎ এখানে চোজেন মানে হচ্ছে পছন্দের কেউ, অর্থাৎ আমাদের ফেভারিট লাইকড কেউ। ওকে, তো আমরা বলছি উই কানেক্ট উইথ আ ক্যারেক্টার, আমরা একটি চরিত্রের সাথে এমনভাবে গেঁথে যাই হু বিকামস ইম্পর্টেন্ট টু আস, যে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং আসলেই কিন্তু তাই, কোনো ভালো বই পড়ার সময় প্রত্যেকটি ক্যারেক্টার মনে হয় যারা জীবন্ত হয়ে ওঠে, তারা বোধহয় আমাদের সাথেই রয়েছে, আমরা কিন্তু তাদেরকে আমাদের বন্ধু হওয়া শুরু করি। বাই দ্য এন্ড দ্যাট ক্যারেক্টার মে ফিল লাইক আওয়ার ফ্রেন্ড, একদম গল্পের শেষের দিকে গিয়ে যখন আমরা সেই ক্যারেক্টারকে অনেক বেশি এনজয় করা শুরু করি, মনে হয় যেন সে বোধহয় আমাদের সত্যিকারের বন্ধু হয়ে গিয়েছে। ওকে, আমরা চলে যাচ্ছি নবম লাইনে, ওর উই সেইল অ্যালং দ্য ফেজ, অর্থাৎ আমরা যখন, দেখো সেইল শব্দটি হচ্ছে নৌকা চালানোর সাথে সম্পর্কিত। সেইল মানে হচ্ছে দাঁড় বেয়ে নৌকা চালানো। তো আমরা যখন বই পড়ি, আমরা বইয়ের পৃষ্ঠাগুলো কিন্তু একটার পরে আরেকটা হচ্ছে আমরা উল্টাতে থাকি। সো সেটাকেই কবি বলছেন যে ওর উই সেইল অ্যালং দ্য ফেজ, আমরা মনে হচ্ছে যেন পাতাগুলো তে কি করছি, নৌকা চালিয়ে যেভাবে আমরা চলে যাই অন্য প্রান্তে, সেরকম আমরা এক পেজ থেকে অন্য পেজে চলে যাচ্ছি। টু সাম আদার ল্যান্ড অর এইজ, কোথায় যাচ্ছি আমরা? টু সাম আদার ল্যান্ড, অন্য কোনো দেশে চলে যাচ্ছি। অর এইজ, এইজ মানে এখানে আমরা ধরে নিব হচ্ছে যুগ বা সময়, অন্য কোনো সময়ে আমরা চলে যাচ্ছি। কিভাবে? তোমরা যখন কোনো হিস্টোরিক্যাল যখন কোনো বই পড়ি, তখন আমরা বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানতে পারি। ইভেন আমরা হচ্ছে এখন আমরা 2025 সালে বাস করলেও আমরা
শত শত হাজার হাজার বছর আগের স্টোরিও কিন্তু বা হিস্ট্রি কিন্তু আমরা হচ্ছে বইয়ের মাধ্যমে জানতে পারি। সো বই পড়ার মাধ্যমে আমরা কিন্তু সেই সব দেশ, সেই সব সময়ে চলে যেতে পারি। উই ট্রাভেল মেন্টালি টু ডিফারেন্ট ওয়ার্স অর টাইম পিরিয়ডস। সো আমরা কিন্তু মানসিকভাবে বিভিন্ন দেশ বা বিভিন্ন সময় থেকে ঘুরে আসতে পারি। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার। হিয়ার্স আওয়ার বডি অর্থাৎ আমাদের শরীর কিন্তু সেখানে যায় না, আমাদের শরীর কিন্তু এখানেই, আমরা যেই চেয়ারে বসে বই পড়ছি সেখানেই থেকে যায়। ফিজিক্যালি উই স্টে সিটেড অ্যান্ড ডু নট মুভ। তাহলে শারীরিকভাবে আমরা কিন্তু হচ্ছে উই স্টে সিটেড অর্থাৎ আমরা কিন্তু চেয়ারেই বসে থাকি অ্যান্ড ডু নট মুভ। আচ্ছা, আমরা তো সেই দেশে আসলে চলে যেতে পারি না, এটা আমরা হচ্ছে মেন্টালি সেখানে চলে যাই। কবি সেটি ক্লিয়ার করে দিল যে আমরা ফিজিক্যালি হচ্ছে সিটেড থাকি বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন চলে যায় সেখানে। মেন্টালি উই আর ডিপ ইনসাইড দ্য স্টোরি। ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স। খুবই সুন্দর একটা কথা কবি বললেন। ইচ বুক, প্রত্যেকটা বই যেন একটা জাদুর বাক্স। আসলেই তাই, এভরি বুক ইজ লাইক আ ম্যাজিক্যাল ট্রেজার চেস্ট। প্রত্যেকটা বই মনে হচ্ছে যেন এক একটা কি, ট্রেজার শব্দটির মানে হচ্ছে গুপ্তধন, গুপ্তধন বিশিষ্ট কোনো চেস্ট। চেস্ট মানে অনেকটা হচ্ছে সিন্দুক টাইপের কোনো কিছু, জোয়ার টাইপের কোনো কিছু। তো প্রত্যেকটা বই যেন হচ্ছে এক একটা গুপ্তধনের ভান্ডার। উইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স। যেই বইটা হচ্ছে উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, মনে হচ্ছে যেন যখন কোনো শিশু এই বইয়ে হাত দেয় তখন সে তার কোমল স্পর্শের মাধ্যমে নতুন নতুন অনেক কিছু সে হচ্ছে আনলক করে অর্থাৎ ডিসকভার করে। উইথ কিউরিওসিটি আ চাইল্ড ক্যান ওপেন ইটস ওয়ান্ডার্স। একটা শিশু কিন্তু বইয়ের মধ্যে থাকা বিস্ময়কর সব জিনিস আবিষ্কার করতে পারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড খাবার্স। খাবার পেজ বলতে এখানে বইয়ের কভার পেজ সম্পর্কে আমরা জানি যে প্রথমে একটি কভার পেজ থাকে এবং শেষে একটি কভার পেজ থাকে। তো এই জন্যই বলা হচ্ছে যে ইন বিটুইন মানে কিন্তু মধ্যে। তো এই দুই কভার পেজের মধ্যে বুকস হোল্ড অল থিংস, বই কিন্তু সব কিছু ধারণ করে। ফর দেয়ার লাভার্স, অর্থাৎ বইকে যারা ভালোবাসতে পারে তাদের জন্য বই কিন্তু সব কিছু উজাড় করে দেয় এই দুই কভারের মধ্যে, যেখানে বইয়ের আসল পার্টটা থাকে। সো আমরা বলতে পারি বুকস হ্যাভ বুকস হ্যাভ এভরিথিং রিডার কুড লাভ। অর্থাৎ বই কিন্তু একজন রিডার যা কিছু ভালোবাসতে পারে, স্টোরিজ, ফ্যাক্টস, ফিলিংস সব কিছুই সেখানে থাকে। অর্থাৎ বইও তার লাভারদেরকে অনেক ভালোবেসে থাকে, এই জন্য বই কিন্তু তাদের জন্য সব কিছু অফার করে, জ্ঞানের পুরো জগৎটাই কিন্তু তাদেরকে অফার করে। সো আমরা যেটা বুঝতে পারলাম, দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট what knowledge we can gather after reading books. এই কবিতাটা হচ্ছে বই পড়ার পরে আমরা কত ধরনের বা কতটুকু জ্ঞান অর্জন করি সেই সম্পর্কে। সো বুকস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, উই মাস্ট রিড বুকস, আমাদের বই করা উচিত। অ্যান্ড অ্যাজ উই আর স্টুডেন্টস উই রিড বুকস। যেহেতু আমরা শিক্ষার্থী সেহেতু বই তো আমরা পড়ি, বাট উই মাস্ট রিড আদার বুকস অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সট বুকস। তো টেক্সট বইয়ের পাশাপাশি আমাদের কিন্তু অন্যান্য বইও পড়া উচিত। যাই হোক, আমরা এই কবিতার সামারি খুব সহজ ভাষায় দেখে নেই। দিস পোয়েম টেলস আস, এই কবিতা আমাদেরকে বলে হাউ বুকস ক্যান ব্রিং অ্যামেজিং এক্সপেরিয়েন্সেস, বই কিভাবে আমাদের জন্য চমৎকার অভিজ্ঞতার ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। ওয়েন ইউ ওপেন এ বুক, যখন তুমি কোনো বই খোলো, ইউর ইমাজিনেশনস অ্যাওয়েকেন্স। অ্যাওয়েক মানে হচ্ছে জাগ্রত হওয়া, তোমার কল্পনা শক্তি কিন্তু জাগ্রত হয়ে যায়। ইউ মিট নিউ ক্যারেক্টার্স, তুমি কিন্তু নতুন নতুন অনেক চরিত্রের সাথে পরিচিত হও। ট্রাভেল টু আদার ল্যান্ডস, মনে হয় যেন তুমি অন্য দেশে ভ্রমণ করো। অ্যান্ড ফিল লাইক ইউ আর প্লেইং ইন আ স্টোরি, এবং মনে হতে পারে তুমি বোধহয় কোনো গল্পের মধ্যে খেলছো, অর্থাৎ তুমিও বোধহয় সেই বইয়ের একটা ক্যারেক্টার হয়ে গিয়েছো। ফিজিক্যালি ইউ আর স্টিল, শারীরিকভাবে বললে তুমি কিন্তু একবারে স্টিল মানে হচ্ছে অনড়, তুমি কিন্তু নড়ছো না, ইউ আর নট মুভিং, বাট ইউর মাইন্ড
travels far, অর্থাৎ তোমার মন কিন্তু অনেক দূরে ভ্রমণ করছে, চলে গিয়েছে। যেই দেশের গল্প পড়ছো, যেই সময়ের গল্প পড়ছো, সেই সময় চলে গিয়েছে। Books are magical gifts waiting to be unlocked by curious readers. Curious মানে কৌতূহলী। তো যারা হচ্ছে কৌতূহলী পাঠক রয়েছে, বই কিন্তু তাদের জন্য একটা ম্যাজিক্যাল গিফট, জাদুর বাক্সের মতো, ওয়েটিং টু বি আনলক। বইও যেন অপেক্ষা করে যে কখন সেই সব রিডাররা আসবে এবং তাকে হচ্ছে আনলক করবে। সো এই হচ্ছে চমৎকার একটি কবিতা বুকস। আশা করছি তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আবার তোমরা দেখতে পারো, পজ করে করে তোমরা হচ্ছে মিনিংগুলো দেখে নিতে পারো, অথবা তোমরা আবার ভিডিওটি সেভ করে রাখতে পারো এবং পরবর্তীতে তোমরা আবার সেটি দেখতে পারো। ওকে, চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের পরের পার্টে। আমাদের পরের পার্টটিতে আমরা যেটি করব যে আজকের এই কবিতা থেকে আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো অবশ্যই এসএসসিতে আসতে পারে বা তোমরা যারা 9-এ পড়ছো তাদের জন্য ফাইনাল এক্সামে আসতে পারে, বা তোমরা যেহেতু 2027 সালে পরীক্ষার্থী হতে যাচ্ছ, সো তোমাদের জন্য এগুলো নোট করে রাখাটা খুবই জরুরি। এই কবিতা থেকে প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স ওয়েন উই ওপেন আ বুক, অর্থাৎ যখন আমরা কোনো বই খুলি তখন আসলে কি হয়, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, এই কবিতা অনুযায়ী। সো এই কবিতা অনুযায়ী আমরা যখন বই খুলি তখন আসলে কি হয়। তো তোমাদের মনে থাকার কথা যে আমরা পড়লাম, আমরা উত্তর এভাবে দিতে পারি, ওয়েন উই ওপেন আ বুক, যখন আমরা কোনো বই খুলি, ইট ব্রিংস নিউ আইডিয়াস অ্যান্ড পিপল ইনটু আওয়ার মাইন্ডস, এটা আমাদের মনের মধ্যে নতুন নতুন ধ্যান ধারণা এবং ব্যক্তিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। উই স্টার্ট টু ইমাজিন, আমরা কল্পনা করা শুরু করি, ডিফারেন্ট প্লেসেস, ইভেন্টস অ্যান্ড ক্যারেক্টার্স, এবং আমরা হচ্ছে বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন চরিত্রগুলোকে আমরা হচ্ছে কল্পনা করা শুরু করি। দ্যাটস ডু নট এক্সিস্ট অ্যারাউন্ড আস, যেগুলো আমাদের চারপাশে কিন্তু আসলে থাকে না, আমরা তাদেরকে কল্পনা করি। ইট ফিলস লাইক, এটাতে মনে হয়, it feels like we enter a new and magical world, এতে করে মনে হয় যে আমরা বোধহয় একটা জাদুকরী পৃথিবীতে প্রবেশ করি, where anything is possible, যেখানে কিন্তু যে কোনো কিছুই সম্ভব। এই সনদের উত্তর আশা করছি তোমরা এটি লিখে নেবে এবং তোমরা ভালো করে এটি প্র্যাকটিস করবেন। আমাদের 2 নম্বর প্রশ্ন, হাউ ডাজ আ বুক অ্যাফেক্ট আওয়ার ইমাজিনেশন অ্যান্ড আইজ, কিভাবে একটি বই আমাদের কল্পনা শক্তি এবং আমাদের চোখের মধ্যে প্রভাব ফেলে বা আমাদের চোখকে প্রভাবিত করে। অ্যাফেক্ট শব্দটির মানে হচ্ছে প্রভাবিত করা। তো আমরা উত্তর এভাবে লিখতে পারি, আ বুক হেল্পস আস ইমাজিন থিংস সো ক্লিয়ারলি, বই আমাদেরকে সবকিছু এত স্পষ্টভাবে কল্পনা করতে সাহায্য করে, দ্যাট উই ফিল উই আর সিইং দেম, তাতে করে আমাদের মনে হয় আমরা বোধহয় সেগুলোকে দেখছি উইথ আওয়ার ওন আইজ, আমাদের নিজের চোখে। ইভেন দো, এমনকি যদিও, দ্য সিনস আর নট রিয়েল, ছবিগুলো আসলে বাস্তব নয়, আওয়ার মাইন্ড পেইন্টস আ পিকচার অফ দেম, আমাদের মন কিন্তু তাদের একটা ছবি তৈরি করে ফেলে। দিস ইজ হাউ বুকস ব্রিং ইমাজিনারি ওয়ার্লডস টু লাইফ ইন আওয়ার মাইন্ডস, এভাবেই কিন্তু বইটি করে কল্পনার জগৎটাকে আমাদের মনের মধ্যে একদম জীবন্ত করে তোলে। এ কথাই আমরা বলেছি এখানে। আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্নে, what happens to the real room when we read a book, what happens to the real room, সত্যিকারের যেই রুম, অর্থাৎ যেখানে বসে আমরা বই পড়ি, সেই বইটার কি হয়। তোমাদের মনে থাকার কথা যে আমরা কবিতায় পড়লাম, সেটি হচ্ছে মেল্ট হয়ে যায়, অর্থাৎ গলে যায়, অদৃশ্য হয়ে যায়, আমাদের অ্যাটেনশন থেকে দূরে চলে যায়। সো আমরা উত্তরটি এভাবে লিখতে পারি, when we read a book, যখন আমরা কোনো বই পড়ি, the real room we are in, আমরা সত্যিকারের যেই রুমে থাকি, seems to melt away, seem মানে মনে হওয়া, তো মনে হয় যেন সেটি বোধহয় আমাদের কল্পনা থেকে দূরে চলে যায়। we no longer notice, আমরা বোধহয় আর লক্ষ্য করি না, our surroundings, আমরা যখন বই পড়ি, সারাউন্ডিং মানে হচ্ছে আমাদের চারপাশ, আমরা কিন্তু আমাদের চারপাশটাতে কি ঘটছে সেগুলো কিন্তু আমরা আর লক্ষ্য করি না। our full attention goes into the world of the book, আমাদের পুরো মনোযোগ চলে যায় হচ্ছে একদম বইয়ের পাতায়,
and we forget, এবং আমরা কিন্তু ভুলে যাই where we really are, যে আমরা আসলে কোথায় আছি এখন। নাম্বার 4, how do we feel, আমাদের কেমন লাগে while reading a story in a book, যখন আমরা বইয়ের মধ্যে কোনো গল্প পাঠ করি। তো উত্তর হতে পারে এরকম, while reading we feel, যখন আমরা কোনো কিছু করি আমাদের মনে হয় as if we are playing inside the story, আমরা বোধহয় গল্পের ভেতরে খেলছি। we become part of the events, আমরা সেই সব ঘটনার অংশ হয়ে যাই and feel close to the characters, এবং সেখানে থাকা চরিত্রগুলোর সাথে আমাদের একটা ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায়। sometimes, মাঝে মাঝে কি হয়, a character becomes so dear, একটা চরিত্র আমাদের এতটাই প্রিয় হয়ে যায় that we think of them as our friend, যে আমরা তাদেরকে আমাদের বন্ধু ভাবতে শুরু করি। আমাদের 5 নম্বর প্রশ্ন, what does the poet mean, কবি কি বুঝিয়েছেন যখন তিনি বলেছেন we sail along the page, আমরা পেজগুলোতে মনে হচ্ছে নৌকা চালানোর মতো করে দাঁড় বেয়ে যাই। তো আসলে আমরা বলবো এভাবে, the poet means, কবি এখানে বুঝিয়েছেন that as we read, যখন আমরা পড়ি, we move smoothly through the story, আমরা কিন্তু গল্পটাতে খুব সাবলীলভাবে এগিয়ে যেতে থাকি, just like sailing on water, ঠিক যেভাবে আমরা পানিতে নৌকা চালালে ধীরে ধীরে দাঁড় বেয়ে কিন্তু সামনের দিকে যেতে থাকি। The book takes us to different lands and time periods, এবং বই কিন্তু আমাদেরকে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সময়ে নিয়ে যায়। It feels like we are traveling without leaving our seat, এটাতে মনে হয় যেন আমরা বোধহয় ভ্রমণ করছি without leaving our seat, আমাদের স্থান ত্যাগ না করে। Number 6, how does a book take us to some other land or age, কিভাবে বই আমাদেরকে অন্য কোনো জগৎ বা অন্য কোনো সময়ে নিয়ে যেতে পারে? এর অ্যান্সার দিব আমরা এভাবে, আমরা বলতে পারি, ওকে, উপরে চলে গিয়েছে, আমরা আবারও নিয়ে আসি স্ক্রিনে। A book has the power, বইয়ের কিন্তু সেই ক্ষমতা আছে to take our mind to far away places or ancient times, বই আমাদেরকে চাইলেই কিন্তু দূরবর্তী কোনো স্থান অথবা ancient time-এ কিন্তু নিয়ে যেতে পারে, প্রাচীন সময়ে আমাদেরকে নিয়ে যেতে পারে। We may read about kings, আমরা বইয়ের মধ্যে রাজাদের গল্প পড়তে পারি, wars, যুদ্ধের গল্প পড়তে পারি, or future worlds, অথবা ভবিষ্যৎ কোনো পৃথিবীর কথাও পড়তে পারি। Though our body stays in the same place, যদিও আমাদের শরীর কিন্তু একই জায়গায় থেকে যায়, our mind travels far, আমাদের মন কিন্তু ততক্ষণে অনেক দূর, অনেক পথ কিন্তু ভ্রমণ করে ফেলে। Question number 7, what contrast does the poet show between body and mind while reading? তো কবি শরীর এবং মনের মধ্যে কি পার্থক্য দেখিয়েছেন যখন আমরা কোনো গল্প পড়ি? The poet shows that, কবি দেখিয়েছেন যে while our body sits still in a chair, যখন আমাদের শরীর স্থিরভাবে কোনো চেয়ারের মধ্যে বসে থাকে, our mind flies to the world of the story, আমাদের মন কিন্তু সেই গল্পের জগতে চলে যায়। Our eyes may be on the page, আমাদের চোখগুলো মনে হয় সেই বইয়ের পাতায় থেকে যায়, but our thoughts are far away, কিন্তু আমাদের চিন্তা অনেক দূরে চলে যায়। This shows the deep effect of reading on our imagination, এটা দিয়ে কিন্তু আমরা আমাদের কল্পনার উপরে বই পড়ার যে একটা গভীর প্রভাব রয়েছে সেটি কিন্তু আমরা বুঝতে পারি। কোয়েশ্চেন নাম্বার 8, আর এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটি প্রশ্ন। কবি বলেছেন, why does the poet call each book a magic box? কবি কেন প্রত্যেকটি বইকে একটি জাদুর বাক্স বলেছেন? উত্তর হতে পারে এরকম, the poet calls a book a magic box, কবি একটি বইকে একটি জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন because it is full of surprises, বই কিন্তু আসলে বিভিন্ন ধরনের বিস্ময়কর তথ্যে ভরপুর থাকে। with just a touch or by opening it, শুধুমাত্র একটা ছোঁয়ার মাধ্যমে অথবা বইকে খোলার মাধ্যমে a child can discover amazing things, একজন শিশু কিন্তু চমৎকার সব জিনিস ডিসকভার করতে পারে। like magic, জাদুর মতো, it opens up, এটা একদম খুলে যায়, নিউ ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস, মানে আমাদের সামনে
নতুন পৃথিবী এবং নতুন সব আইডিয়াকে উন্মোচন করে দেয়। Question number 9. How can a child unlock the wonders of a book? কিভাবে একজন শিশু বিস্ময়ের জগৎ, বইয়ের যে বিস্ময়ের জগৎ সেটি খুলে দিতে পারে? A child can unlock the wonders of a book. একজন শিশু কিন্তু বইয়ের যে বিস্ময়কর জিনিস সেগুলোকে আনলক করতে পারে সিম্পলি বাই ওপেনিং ইট। বেশি কিছু করে না, শুধুমাত্র এই বইটাকে খুলে উইথ কিউরিওসিটি, তার মধ্যে অবশ্যই কৌতূহল থাকতে হবে। দ্য বুক দেন রিভিউস বিউটিফুল স্টোরিজ। বই কিন্তু কি করে, আমাদের সামনে চমৎকার সব গল্প, নলেজ অর্থাৎ জ্ঞান, অ্যান্ড ড্রিমস এবং নতুন নতুন স্বপ্ন আমাদের সামনে তুলে ধরে। দিস মেক্স রিডিং আ জয়ফুল অ্যাডভেঞ্চার। এইটা কিন্তু হচ্ছে বইকে একটা চমৎকার মানে আনন্দদায়ক একটা অ্যাডভেঞ্চারে, রোমাঞ্চে পরিণত করে। আমাদের একদম লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডু বুকস হোল্ড ফর দ্য লাভার্স অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? কবির কথা অনুযায়ী বই হচ্ছে তার যে লাভার রয়েছে অর্থাৎ বইকে যারা ভালোবাসে তাদের জন্য বই কি অফার করে? তো তোমাদের মনে থাকার কথা, আমরা কিন্তু একদম শেষের দিকে বললাম যে যারা বইকে ভালোবাসে বই কিন্তু তাদের জন্য সকল মূল্যবান জিনিস অফার করে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির কথা অনুযায়ী, বুকস হোল্ড এভরিথিং ফর দ্য লাভার্স। বই কিন্তু তার প্রেমিকদের জন্য সবকিছুই অফার করে, লাইক স্টোরিজ, ফ্যাক্টস, ফানস, ইমোশনস এন্ড মোর। এবং কি নয়, হোয়াট এভার রিডার ওয়ান্টস, একজন পাঠক যাই চায় না কেন, বুক ক্যান গিভ, একটা বই কিন্তু তাকে সেটা দিতে পারে। দ্যাটস ওয়াই, এই কারণে ট্রু বুক লাভার্স, সত্যিকারের যারা বই প্রেমিক, ফাইন্ড এনলেস জয় ইন রিডিং, তারা কিন্তু পড়ার মধ্যে অসীম আনন্দ খুঁজে পায়। সো এই হচ্ছে আমাদের 10টি প্রশ্ন। আশা করছি তোমরা যদি কবিতা খুব ভালো করে পড়ো এবং এই 10টি প্রশ্ন যদি তোমরা খাতায় নোট করে পড়ে ফেলতে পারো, তো তোমাদের এসএসসি পরীক্ষায় অবশ্যই 10টি প্রশ্ন যদি কমন পড়বে, অথবা যদি কমন নাও আসে, তোমরা এই প্রশ্নগুলো পড়ার মাধ্যমে যে লাইনগুলো তোমার পড়া হয়ে যাবে সেখান থেকে তুমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। তো আমার যেহেতু অনেকদিন পরে এটি একটি লম্বা ভিডিও ছিল, বা এখন থেকে নিয়মিত আমি ভিডিও তৈরি করব একাডেমিক সিলেবাসের ওপরে, তো তোমরা কেউ যদি এই ভিডিও দেখে বেনিফিটেড হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে অন্যদের সাথে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা আসলে কোন টপিক বা বইয়ের কোন পার্ট নিয়ে তোমরা আলোচনা দেখতে চাও। আর এই সিরিজ মানে এই ভিডিওটি কিন্তু এর পরবর্তীতে আমি বইয়ে যতগুলো কবিতা রয়েছে সবগুলোই সিরিয়ালি ডিসকাস করতে থাকবো। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ নিচে, এরপরে কিন্তু আমি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কবিতা, টু মাদার্স রিমেম্বার্ড, অর্থাৎ 2 মায়ের যে গল্প, সেটি কিন্তু আমি পড়ে তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। সো আশা করছি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে। Thank you very much. Welcome to my next video. Thank you.